লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বোকাশোক পাখি করে ডাকা ডাকি, কবে পাবো হায় ফেরে দেখা সুজনে। বেনি আপনার আপনজন, আপনার স্ত্রী, আপনি ওর থেকে এভাবে লুকিয়ে আছেন কেন? এসবের কি দরকার? যা আমি মানি না তা নিয়ে চিন্তা করি না। আমার চিন্তা আমার বন্ধুকে নিয়ে। আমার বন্ধু রাগ করে আছে, আমার কাজ হলো তার রাগ ভাগানো। এবার বলবেন কি করলে আপনার রাগ ভাঙবে? অধিকার থাকলে তো রাগ দেখাবো। কে হন আপনি আমার? এই কদিন ধরে যা যা ঘটেছে তার জন্য আপনি আমার উপর অভিমান করে আছেন, আমি জানি। কিন্তু রিসেন্টলি পার্টিকুলারলি কিছু একটা ঘটেছে যার জন্য আপনার আমার প্রতি ব্যবহার হুট করে পাল্টে গেছে। কি হয়েছে জয়, বলুন বলুন। কিছু না। বলতে আপনাকে হবেই। বললাম তো কিছু হয়নি। জুঁই, কাল আপনার আর আমার মাঝখানে একটা কাগজ পড়েছিল, সেটাই এই সব কিছুর নষ্টের গোড়া নয় তো? ওটা শুধুমাত্র একটা কাগজ নয়, একটা প্রেমপত্র, আপনার লেখা, বেনির জন্য। কি? অসম্ভব। দিদি সোনা নিজে বলেছে হাতের লেখাটা আপনারই। একবার দেখাবেন চিঠিটা? অবিকল আমার হাতের লেখা, কিন্তু বিশ্বাস করুন আমি লিখিনি। বাহ, নিজেই বলছেন অবিকল আপনার হাতের লেখা, অথচ বলছেন আপনি লেখেননি। জাল কথাটা বোঝেন? জাল। কেউ হুবহু আমার হাতের লেখা নকল করেছে, আর কেউ কেন বলছি, অবভিয়াসলি বেনি করেছে। আপনাকে দেখে তো এত বোকা বলে মনে হয় না। বারবার বিপদে আপনিই কেন পড়েন? মানে এই সিঁদুর পরিয়ে দেওয়া, সন্তানের পিতৃত্ব, এই জাল প্রেমপত্র, বারবার আপনি কেন ফেসে যান বলুন তো? বারবার আপনাকে কেন ফাঁসিয়ে দেওয়া হয় কেন? সময় খারাপ যাচ্ছে জুঁই, বিশ্বাস করুন। আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাকে কাছে টানার, অনেক চেষ্টা করেছিলাম, এক হওয়ার চেষ্টা করেছিলাম। এভাবে যে সবকিছু তছনছ হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ জয়, প্লিজ
এভাবে দূরে সরে যাবেন না। এই সব কিছুতে আমার দোষ নেই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না, প্লিজ আমার বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এগুলোতে আমার কোনো দোষ নেই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই, শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা, শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা, হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই, তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। মনটা কোথায় থাকে তোর জুই? ভুল হয়ে গেছে মা। ও মা, বলছি কি, তুমি বলেছিলে না শুভ্রবাবুর ওই কলেজ স্কুল এসবের খাতা বই। কলেজ স্কুল হাতে ওটা কি লুকোচ্ছিস? আস্তে চিৎকার করছো কেন? বলো না ওই স্কুল কলেজের খাতা বইগুলো কোথায়? আরে বাবা, সাত সকালে শুভ্র স্কুল কলেজের খাতা বই নিয়ে তুই কি করবি? দরকার আছে মা, সব সত্যিটা পরিষ্কার হওয়া খুব দরকার, সবটা পরিষ্কার করতেই হবে। তুমি তো যত্ন করে রেখেছিলে, বলো না কোথায়? আচ্ছা কি মুশকিল, আমি তো কিছু বুঝতে পারছি না, আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তুই আমাকে খুলে বল। কিছু বুঝতে হবে না তোমাকে, তুমি এসব তাকে পড়ো না তো মা, শুধু আমাকে বলো খাতা বইগুলো কোথায়। আমার ঘরে খাটের নিচে রাখা আছে। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে আছে শুভ্রবাবু, একেবারে খাদের ধারে। আমি আপনি দুজনেই একেবারে কিনারে দাঁড়িয়ে আছি। আজ আমি প্রমাণ জোগাড় করব, সত্যিটা কি আমি খুঁজে বের করবই। কি হুবহু এক হাতে লেখা, তার মানে কি বেনি সব সত্যি কথা বলছে? কিন্তু শুভ্রবাবু যে বললেন আমায় কেউ হুবহু আমার হাতের লেখা নকল করেছে, আর কেউ কেন বলছি, অবভিয়াসলি বেনি করেছে। আচ্ছা, মা তো চোখে পাওয়ার আছে বলে একটা আতশ কাঁচ ব্যবহার করে ছোট ছোট লেখাগুলো পড়ার জন্য। হয়তো কিছু আমি মিস করে যাচ্ছি, আমার আতশ কাঁচটা লাগবে। আতশ কাঁচটা ওই তো। এটা কি? এটা কি দুটো মতো আলাদা? খাতার লেখা ম আর চিঠির লেখা ম। আর একটা খাতা দেখি তো। ঠিকই তো, খাতার লেখা প্রত্যেকটা ম হিন্দি অক্ষরের মতো, আর চিঠিতে লেখা প্রত্যেকটা ম বাংলায় হরফে।
ম আলাদা, দুটো ম তো আলাদা। ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি আমি। তার মানে যে লেখাগুলো জাল করেছে, মানে নকল করেছে, সে সব কটা লেখা হুবহু নকল করলেও, সব কটা অক্ষর হুবহু নকল করলেও মটা খেয়াল করেনি। এই জুই, লাফাতে লাফাতে চল। এই বাবা, আমার খাটটার কি অবস্থা করেছে! আতশ কাজটাও তুই নিয়েছিস? উফ বাবা রে! এসো এসো এসো। খাটটার কি অবস্থা করে রেখেছিস? এখানে মানুষ বসতে পারে বলতো? কি যে গোয়েন্দাগিরি করছিস আমি না কিছু বুঝতেই পারছি না। বুঝবে বুঝবে, তোমাকে আমি সময় সবকিছু বলে দেবো। আমি শুধু আছি সত্যের সন্ধানে। মা, তোমার কাছে না আমি আরো একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? তবে তুমি কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করা যাবে না, তাই তো? বেশ, আমার ছেলেটাকে যখন নির্দোষ প্রমাণ করার দায়িত্ব আমি তোকে সঁপেছি, তখন এটা তো নিশ্চয়ই বুঝতে পারছিস যে এই মাটা নিজের থেকেও তোকে অনেক বেশি বিশ্বাস করে, অনেক ভরসা করি রে তোকে জুই। আমি কিচ্ছু জানতে চাইব না তোর কাছে, তুই শুধু এই মাকে বল কি চাই তোর। তোমার কাছে শুভ্রবাবুর হাতের লেখা, মানে বাংলা হাতের লেখায় ইদানিং কালের কিছু চিঠি বা কিছু কিছু আছে? ওই দেখো, ইদানিং কালের কোনো চিঠি বা কিছু থাকবে কেমন করে? এখন শুভ্র লেখালেখি করে কত, ওই তো ওই ল্যাপটপে সারাদিন কাজকর্ম করে না। বুঝতে পারছি, কিন্তু কিছু মানে কিছু একটা হলেই হবে। আবার কিচ্ছু নেই, একটু মনে করে দেখো না। কিচ্ছু নেই? কি মনে করে দেখবো বলতো? বাংলায় হাতের লেখা ইদানিং কালের কিছুই কি নেই? হ্যাঁ, আচ্ছা শুভ্র না আমার ওষুধ কখন কি খেতে হবে এটা বাংলায় আমাকে লিখে দিয়েছিল, সেইটা চলবে? হ্যাঁ চলবে চলবে। কোথায় সেটা, কোথায়? এক মিনিট। মা, উনি এগুলো সবকিছু তোমার সামনে লিখেছেন তো? হ্যাঁ, মানে আমাকে তো ওষুধগুলো কখন খেতে হবে বোঝানোর জন্য এই লিখে লিখে রেখেছে। আর কোনো সন্দেহ নেই, সব বেনির কারসাজি। একটাও চিঠি শুভ্রবাবু লেখেননি, একটাও না। কিরে, তুই এরকম করে হাসছিস রে মা? কতদিন পর তোকে এরকম হাসতে দেখলাম। হ্যাঁ মাগো, আমরা একদম ঠিক রাস্তাতে এগোচ্ছি, একদম ঠিক রাস্তাতে। মানে আমি আসি। কি হলো মেয়েটার? এতদিন পর আমি জুইটার মুখে এত আনন্দ দেখলাম। জানি না ঠাকুর একদিনে বোধহয় তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর। কালো ঘরে আসেনি, বিয়ের পর একটা রাতও ঘরে শুতে এলো না। কি করে বা আসবে? মন প্রাণ জুড়ে তো শুধু জুই জুই আর জুই। এই মেয়েটাকে তো আমায় তাড়াতেই হবে, যেভাবেই হোক আমি একে তাড়াবই। কাকে তাড়াবে গো? আমায়? শোনো তো, তোমাকে নিয়ে আমার না কোনো মাথা ব্যথাই নেই। কি যে বলো, তোমার তো সমস্ত মাথা ব্যথা শুধু আমাকে নিয়েই। সরো তো, সরো। সকালবেলা চলে এসেছে যত বাজে বকতে। এই শোনো, দুদিন পর আমার সন্তান আসবে, তখন আমি শুভ্র আর আমার সন্তান, আমাদের সংসার, এই সব কিছু দেখে না তুমি এমনি এমনি চলবে, আর তখন নিজে থেকেই চলে যাবে।
একদম ঠিক কথা বলেছো। বিশ্বাস করো, আমার ব্যাগও গোছানো আছে, নেবো আর চলে যাবো। তো যাও, নাও আর চলে যাও। এত অপেক্ষা করে আছো কেন? দূর হয়ে যাও। এত তাড়াতাড়ি? আর তোমায় আমি একটু ভালো মন্দ খাওয়াবো না তা হয়? এই দেখো না, আমি তোমার জন্য আখরোট নিয়ে এসেছি। বাবা, সরাও তো। হঠাৎ করে আবার এইসব এনেছো কেন? নিশ্চয়ই কোনো প্ল্যান আছে আমাকে আমাকে শেষ করার। হ্যাঁ, আমার ক্ষতি করার কোনো প্ল্যান আছে, তাই তো? কি যাতা কথা বলছো বলো তো? আরে আখরোটটা খাও, তোমার ভালো হবে, বুদ্ধিটা খুলবে, বুঝলে? মানে কি বলতে চাইছো? আমি কি নির্বোধ? তাহা একটু আছো, তা না হলে কি এরকম বোকামো কেউ করে? যাকে ছাড়ো। না না না, আমার লক্ষ্মী, হ্যাঁ করো করো করো, লক্ষ্মী। খেয়ে নাও। বড়টা ফালতু বোকা যাচ্ছে তখন থেকে। আমি কি বোকা নাকি? তা বোকা না? এইরকম ভাবে আট ঘাট বেঁধে নেমেও এত বড় একটা বোকামি করে ফেললে? মানে কি বোকামি করেছি আমি? মারাত্মক ভুল করেছো। পুরো হাতে নাতে ধরা পড়ে যাওয়ার মতো বোকামি করেছো তুমি। মিথ্যে কথা। ধরা পড়ে যাওয়ার মতো কোনো কাজই আমি করিনি। ধরা পড়ে যাওয়ার ভয় আছে তাহলে? আমার হাতে কিন্তু প্রমাণ আছে। প্রমাণ? তা বেশ তো, কই দেখাও কি প্রমাণ আছে। সেই আমি আবার তোমাকে প্রমাণ দেখাই, আর তুমি সেই প্রমাণ ওই মজার গ্লাসের মতো লোপাট করে দাও, তাই তো? তুমি তুমি দেখাবে না? দেখাবে না? দেখাবো তো, ঠিক সময় সবটা দেখাবো, বারবার প্রমাণ দেখাবো। তুমি তো একটা ভুল করার মতো মানুষ নয়, তুমি আরো ভুল করবে, মানে বারবার ভুল করবে, আর আমার হাতে তত বেশি প্রমাণ আসবে। উফ, আমি না তর্স হইতে পারছি না, জানো তো? মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছো তুমি। আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করতেই পারি না। তাহলে ঘামছো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুছিয়ে দিই। এই সরো তো, যত ন্যাকাম। আরে বাবা, এত উত্তেজিত হইও না, এত দুশ্চিন্তাও করো না। এত দুশ্চিন্তা কিন্তু তোমার জন্য এবং তোমার বাচ্চার জন্য, দুজনের জন্যই খারাপ, বুঝলে তো? এদিকে এসো, এদিকে এসো, আমি সব ব্রেকফাস্ট নিয়ে এসেছি, খেয়ে নাও, আর দেরি করো না। কি প্রমাণ? কিসের ভুল? এই কথাগুলোর উত্তর না দিয়ে তো তুমি এই ঘর ছেড়ে যেতে পারবে না জুহি। এ বাবা, বেনির তেজ কোথায় গেল? বেনির তেজ উবে গেল? ইনি কি তাহলে ভয় পেল? হ্যাঁ, তাই একটু ভয় পাওয়ারই কথা। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু জুইকে আর আটকাতে পারবে না, কিন্তু জুই তোমাকে বারবার আটকাবে। আমি তোমায় বারবার আটকাবো। আমার এই দুটো চোখ তোমাকে সব সময় ঘিরে রাখবে, তোমার চারপাশে ঘুরঘুর করবে, আর তুমি ভুল করবে আর আমি তোমায় কপ করে ধরবো। নাও নাও, খেয়ে নাও, আর দেরি করো না, খেয়ে নাও, খেয়ে নাও। না, কি বলে গেল জুই? কি প্রমাণ করার কথা বলে গেল? না না না, তাহলে কি আমি ধরা পড়ে যাব? তাহলে কি আমি কোনোভাবে ধরা পড়ে যাচ্ছি? না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। না, ধরা তো আমি পড়বো না, কিছুতেই না জুই। তুমি কিছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না, কিচ্ছু না। আরে আপনি জেনে কি করবেন? আমার কেন লাগবে নাম্বারটা? আপনি ইমিডিয়েটলি হ্যান্ডরাইটিং এক্সপার্টের নাম্বারটা আমাকে পাঠান, আর্জেন্ট আছে। আর আমি নিজে গিয়ে দেখা করব। হ্যাঁ, পাঠান প্লিজ। এবার ওই চিঠিটা আমার লাগবে। হ্যান্ডরাইটিং এক্সপার্ট ছাড়া আর কোনো উপায় নেই, ওই আমাকে বাঁচাতে পারবে। এটা খুঁজছেন তো? হ্যাঁ, জুই বিশ্বাস করুন, আমি প্রমাণ করে দেব। তার আর কোনো প্রয়োজন নেই। কি
আপনি চিঠি ছিঁড়ে দিলেন কেন? তার কারণ সত্যিটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। কাল রাতে আমি বেনির ঘরে ঢুকেছিলাম। মানে কেন? কারণ প্রত্যেকটা চিঠি আমার হাতে পাওয়ার খুব প্রয়োজন ছিল, আর তাই সবকটা চিঠির হাতের লেখা, আপনার স্কুল কলেজের খাতা, মায়ের জন্য লেখা ওষুধের চিরকুট, সবটা আমি বসে বসে মিলিয়েছি।